ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেট কিন্তু চলে এসেছে। এবার কিন্তু সবার চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এবার গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই নতুন আপডেটটা যদি এসে থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতেও দেখবেন এবার ভিউজ কিন্তু বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করছি। যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা এসে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও কিন্তু এবার খুব সহজে কিন্তু গ্রো করে যাবে। তো দেখুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও থেকে দেখুন আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটিকে ওপেন করার পর নিচে এই যে অ্যানালিটিক্সের যে সেকশনটি রয়েছে, নিচে দেখুন অ্যানালিটিক্স অপশনটি কিন্তু শো করছে। এই অ্যানালিটিক্স অপশনটির মধ্যে চলে আসছে। তো দেখুন অ্যানালিটিক্স এটার মধ্যে আসার পর ওপরে দেখুন ওভারভিউ ট্যাবটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে এবং নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইওর উইকলি রিকাপ ইজ হেয়ার। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই জায়গাটির মধ্যে আসার পর যদি আমি একটু বাম দিকে যদি স্লাইড করি, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই আপডেটটা এসেছে কি আসে না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো যদি এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এবার খুব সহজে কিন্তু গ্রো করে যাবে। ইউটিউব কিন্তু যাদের যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এই আপডেটটিকে পাঠাচ্ছে, তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু খুব সহজে কিন্তু গ্রো করে যাচ্ছে। তো দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, অর্থাৎ ইউটিউব নিজে থেকে বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে ইউটিউব কিভাবে রিকমেন্ড করে, অন্যান্য দর্শকদের মোবাইলের মধ্যে ইউটিউব কিভাবে পৌঁছে দেয়, সেই সম্পর্কেই কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। ইউটিউব নিজে থেকে যদি আপনার ভিডিওগুলিকে প্রমোট করতে আরম্ভ করে, নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে যদি আপনার ভিডিওগুলিকে তুলে ধরে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখবেন বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে দেখবেন ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই যে লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, তো এটার মধ্যে আমি জাস্ট এখান থেকে টাচ করছি। তো দেখুন এই আপডেটটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হবে। দেখুন এখানে বলা হচ্ছে রিকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস। দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু এই বিষয়টিকে কিন্তু বলা হচ্ছে এবং নিচে বলা হচ্ছে অ্যান্ড ইয়োর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম। মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাতে হলে আপনাকে কোন কোন কাজগুলিকে করতে হবে, সেইগুলিকেই কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। এবং এর নিচে বলা হচ্ছে অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা রয়েছে, তারাই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারে পাঠাতে কিন্তু সাহায্য করে। তো সেই জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে, তারা যে ধরনের ভিডিওগুলিকে দেখতে পছন্দ করছে, সেরকম ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যত আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলিকে দেখবে, তত কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলিকে অন্যান্য দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। আর যদি আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররাই যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যদি না দেখে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে ভিডিও ভালোভাবে তৈরি করতে হবে, বেশি বেশি ইনফরমেশন কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে, যেন আপনার চ্যানেলের দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে যেন দেখে। আর তাহলেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আপনার ভিডিওগুলিকে রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে। দেখবেন আপনার ভিডিওগুলিতে বেশি বেশি কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন ভিউজ আসবে। তো এবার আমি এখান থেকে জাস্ট পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে বলা হচ্ছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, অর্থাৎ দর্শকরা কি আপনার চ্যানেলে ভিডিওগুলিকে দেখছে, তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। আপনার চ্যানেলে ভিডিওগুলি কি দর্শকদের কাছে আলাদা বলে আপনার মনে হচ্ছে, তো সেটাই কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এবং এর নিচে আরও বলা হচ্ছে প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার্স দ্যাট ডোসেন্ট নো ইউর চ্যানেল, হোয়াট উইল ইউ ক্লিক অন, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি ভাবুন যে আপনি একজন দর্শক এবং আপনি একজন দর্শক হয়, এখানে আপনি আপনার চ্যানেলটিকে চেনেন না বা জানেন না, সেক্ষেত্রে আপনি এখানে যে থাম্বনেলগুলিকে দেখানো হচ্ছে,
সেই থাম্বনেলগুলির মধ্যে আপনি কোন থাম্বনেলটিকে আকর্ষণীয় বলে মনে করছেন। আপনি একজন দর্শক হয় এখানে কোন থাম্বনেলটির ওপর ক্লিক করে আপনি ভিডিওটিকে দেখবেন, সেটাই কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। আপনি একজন দর্শক হয় আপনি যে থাম্বনেলটিকে আকর্ষণীয় বলে মনে করবেন, সেই ধরনের থাম্বনেলই কিন্তু আপনাকে আপনার ভিডিওর জন্য বেশি বেশি করে তৈরি করে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু বেশ কয়েকটা বক্সকে কিন্তু শো করানো হয়েছে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু পিপল চুজ ইউর ভিডিওস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কি দর্শকরা বেছে নেয়, তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং এর নিচে বলা হচ্ছে এভরি 100 টাইমস দ্যাট ইউর থাম্বনেলস আর শোন ভিউয়ার্স চুজ দেম 4 টাইমস। তো এখানে বলা হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু প্রতি 100 বার দেখানোর পর কিন্তু দর্শকরা কিন্তু 4 বার কিন্তু বেছে নিয়েছে। তো আপনাকেও কিন্তু এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অডিয়েন্সদের মোবাইলের মধ্যে 100 বার পাঠানোর পর দর্শকরা কতবার আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেছে নিচ্ছে। তো সেটাই কিন্তু আপনি এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পাবেন। সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে ইমপ্রুভ কিন্তু আপনাকে করতে হবে। অডিয়েন্সরা যেন আপনার ভিডিওগুলিকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, সেই রকম ইনফরমেশন কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু দিতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে পছন্দ করবে এবং ইউটিউবও কিন্তু আপনার ভিডিওগুলিকে নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। এবং এর নিচে বলা আছে ম্যানি পপুলার ভিডিওস আর চুজ আপ টু 10 টাইমস দ্যাট ইন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম আপনার ভিডিওটি যদি পপুলার ভিডিও হয়ে থাকে, ভালো ভিউজ যদি আপনি জেনারেট করতে পারেন, তাহলে একদিনে কিন্তু 10 বার পর্যন্ত ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করে। 10 বার পর্যন্ত কিন্তু প্রথম দিনেই কিন্তু পাঠাতে আরম্ভ করে। তো সেই জন্য কিন্তু আপনাকে ভালোভাবে ভিডিও তৈরি করতে হবে, এডিটিং কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে দেখবেন ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে বলা হচ্ছে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কত মিনিট পর্যন্ত দেখছে না দেখছে সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে ইউর 10 মিনিটস ভিডিও, অর্থাৎ আমার এই চ্যানেলের 10 মিনিটের ভিডিও যেগুলো রয়েছে, 10 মিনিটের নিচে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিকে কিন্তু 40 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে। এবং তারপর দেখুন নিচে রয়েছে ম্যানি পপুলার 10 মিনিটস ভিডিও, অর্থাৎ 10 মিনিটের বেশি লেন্থের যে সমস্ত ভিডিওগুলিকে আমি আপলোড করছি সেই ভিডিওগুলিকে কিন্তু 5 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কত মিনিট পর্যন্ত দর্শকরা দেখছে। সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে। দর্শকরা যেন আপনার ভিডিওগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সেই রকম ইনফরমেশন কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে আরম্ভ করবে এবং যত আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখবে, তত কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ডু পিপল এনজয় ইউর ভিডিওস, অর্থাৎ আপনার ভিডিওগুলিতে লাইক পড়ছে কি পড়ছে না, ডিসলাইক পড়ছে কি পড়ছে না, আপনার ভিডিওগুলিকে কীরকম দর্শকরা শেয়ার করছে কি করছে না, তো সেইগুলিকে কিন্তু আপনাকে এই বিষয়টির মধ্যে কিন্তু বলা হচ্ছে। দেখুন এখানে কিন্তু এই বিষয়গুলিকে কিন্তু বলা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, এগুলিকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। আপনার ভিডিওগুলিকে দর্শকরা দেখার পর শেয়ার করছে কি করছে না, এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার যদি আপনি শিখতে পারেন, ভালোভাবে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে প্রপারভাবে বুঝে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ আপনাকে কিন্তু টপিক সিলেকশন করতে হবে, যে টপিকগুলি দর্শকদের পছন্দ, যে টপিকগুলি দর্শকরা সার্চ করে করে দেখছে, সেই সমস্ত টপিকগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে বলা হচ্ছে লার্ন মোর ফ্রম অ্যান এক্সপার্ট অন ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ এখানে কিন্তু ইউটিউবের নিজস্ব চ্যানেলে কিন্তু একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনি আরও অনেক কিছুই কিন্তু আপনি জানতে পারবেন। তো এই আপডেটটা যদি আপনার সত্যি কোনো কাজে এসে থাকে, তাহলে কিন্তু আপনার সেন্ড ফিডব্যাক এটার উপর টাচ করে কিন্তু আপনি ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো এই আপডেটটিকে যদি আপনি প্রপারভাবে ভালোভাবে বুঝে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে ইউটিউব নিজে থেকে কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে আরম্ভ করবে।
যার ফলে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। আর এই আপডেটটা যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এখনো পর্যন্ত না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও খুব শীঘ্রই এই আপডেটটা কিন্তু চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।